টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। আজকে ইকোনমিক্সের আমরা সেকেন্ড টপিক যেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, এটা আমরা আজকে আলোচনা করতে চলেছি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইকোনমিক্সের, ন্যাশনাল ইনকামটা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনারা। ন্যাশনাল ইনকাম যেটা, সেটা অ্যাকচুয়াল কী প্রথমে আগে জানতে হবে যে হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। ফার্স্ট কোশ্চেন আপনাদের এটা হওয়া উচিত, হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম কি সেটা আমাদের জানতে হবে। আপনারা ওয়ার্ডটার মিনিং বুঝতেই পারছেন যে ন্যাশনাল ইনকাম মানে হলো একটা হোল নেশন তার যে ইনকাম। তার মানে যদি আমি ইংলিশে বলতে হয় যে ন্যাশনাল ইনকাম ইজ ডিফাইন্ড অ্যাজ এ টোটাল নেট আর্নিং অফ দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন এ কান্ট্রি ওভার এ পিরিয়ড অফ টাইম। সাপোজ ধরুন 1 বছরের ন্যাশনাল ইনকাম বার করতে হলো, তাহলে 1 বছরের একটা কান্ট্রির টোটাল যে প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস নেট আর্নিং, যেটা একটা কান্ট্রির 1 বছরের নেট আর্নিং, সেটা হচ্ছে 1 বছরের ন্যাশনাল ইনকাম। কনসিস্টিং এসেন্সিয়াল ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড রেন্ট ফর ইন্টারেস্ট, সমস্ত কিছু এই ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হয়। মানে টোটাল যে এক্সপেন্ডিচার যেগুলো প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে আমি একটা সহজ ইকুয়েশনের মাধ্যমে যদি আপনাদের বোঝাতে চাই যে ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে, আমি এটা শর্ট ফর্মে লিখছি ন্যাশনাল ইনকাম NI। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। খুব বেশি ইকুয়েশনটার উপর গুরুত্ব না দিয়ে আপনারা জাস্ট বুঝে নিন জিনিসটুকু যে C ফর টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, যে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। I মানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, I ফর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার হয়েছে। নেক্সট হচ্ছে G ফর টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি খাতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আর X ফর এক্সপোর্ট আর M ফর ইম্পোর্ট। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, টোটাল ইনভেস্টমেন্ট যে এক্সপেন্ডিচার এবং টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তিনটা যোগ করে তার সঙ্গে এক্সপোর্ট যোগ করতে হবে এবং ইম্পোর্টটা বাদ দিয়ে দিলেই যেটা হবে সেটা আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে আমাদের দাঁড়াচ্ছে। এরপর আমাদের যেটা জানতে হবে ন্যাশনাল ইনকাম এগুলো কীভাবে কাউন্ট হয়, ভেরিয়াস ন্যাশনাল ইনকাম অ্যাগ্রিগেট আর এস্টিমেটেড, কীভাবে এস্টিমেট করা হয় ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম যেটা আছে এটা কিভাবে এস্টিমেট হয় সেটা আমাদের জানতে হবে। ন্যাশনাল ইনকাম এস্টিমেট করার একটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ফ্যাক্টর কস্ট মেথড। তাহলে ফ্যাক্টর কস্ট মেথডটা কি এখন আপনারা জেনে নিন। ফ্যাক্টর কস্ট মেথডটা হচ্ছে এরকম একটা মেথড, যেটা ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে বাঁ দিকে আমি করছি ফ্যাক্টর আর ডান দিকে হচ্ছে কস্ট। অ্যাকচুয়াল মেথডটা একটু জানতে গেলে একটু ডিটেলসে না জানলে হবে না, তাই একটু আপনারা সময় করে দেখুন ভিডিওটা। সাপোজ ধরুন একটা ফ্যাক্টরির জন্য আমার কিন্তু ল্যান্ড লাগবে, জমি অবশ্যই লাগবে, তার জন্য লেবার লাগবে, তার জন্য আমার ক্যাপিটাল লাগবে, মূলধন যেটাকে বলে ক্যাপিটাল লাগবে, তার জন্য আমার এন্টারপ্রেনিওর বা যারা আর কি চালাবে, তাহলে এন্টারপ্রেনিওর লাগবে। তাহলে কি লাগছে, ল্যান্ড লাগছে, জমি, লেবার লাগছে, শ্রমিক লাগছে, ক্যাপিটাল মূলধন লাগছে, এন্টারপ্রেনিওর যারা উদ্যোগী তাদেরকে লাগছে। এন্টারপ্রেনিওর বা অর্গানাইজেশন আপনারা বলতে পারেন, অর্গানাইজেশন। তাহলে এই টোটাল এই জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টর। এবারে এগুলোর কস্ট কি, ধরুন ল্যান্ড যদি আপনারা নেন
তাহলে হয় আপনাকে কিনতে হবে অথবা রেন্ট লাগবে। তাহলে আমরা রেন্টই ধরছি। লেবার, তাদেরকে তো একটা মাসে মাসে বা ডেলি বেসিসে একটা স্যালারি দিতে হবে, তাহলে সেটাকে আপনারা ওয়েজেস বলুন ফর ডাব্লিউ। ক্যাপিটাল, মূলধনটা খাটানোর পর আপনার কি লাগবে, আপনার তো মূলধন যেটা, সাপোজ যদি আপনি কোনো ব্যাংক থেকে মূলধন নেন, টাকা লোন নেন, তাহলে আপনাদের সেটার কি ইন্টারেস্ট লাগবে, তাহলে সেটা হচ্ছে ইন্টারেস্ট ফর আয় ধরুন। আচ্ছা, এন্টারপ্রিনিয়র, যারা উদ্যোগী, তাদের তো প্রফিট বলে একটা ব্যাপার আছে। তাহলে তাদের প্রফিটটাকে আমরা ধরছি পি। তাহলে ফ্যাক্টর কস্ট মেথড অনুযায়ী আমাদের কি বলা হবে, যে ফ্যাক্টর কস্ট এই মেথড হচ্ছে এমন একটা মেথড যেটা এই যে টোটাল যে কস্ট, যে রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট, প্রফিট, এগুলো সামেশন। তাহলে আমরা কি লিখতে পারি, আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি। তাহলে এগুলো সব সামেশন হচ্ছে আমার ফ্যাক্টর কস্ট। তাহলে ফ্যাক্টর কস্ট মেথডটা কি, ফ্যাক্টর কস্ট মেথড ইজ নোন অ্যাজ ইনকাম মেথড বিকজ ইট ইজ দ্য সামেশন অফ 4 ডিফারেন্ট অর্গানাইজেশনস ইনকাম। 4 ডিফারেন্ট অর্গানাইজেশন কেন বলা হচ্ছে, এই চারটা যে জিনিস, এটাকে 4 ডিফারেন্ট অর্গানাইজেশন কেন বলা হচ্ছে না, দেখুন, ল্যান্ড ওনার তার ইনকাম, লেবারদের ইনকাম, ক্যাপিটাল বা ব্যাংক যে ইনভেস্টর তার ইনকাম, এন্টারপ্রেনিয়র উদ্যোগী যারা তাদের ইনকাম। তাহলে চারটা ডিফারেন্ট সেকশন, তাদের ডিফারেন্ট ইনকামের সামেশন, তার জন্য এটাকে বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট মেথড। ঠিক আছে, আপনাদের অত ডিটেলস জানার প্রয়োজন নেই, আপনারা জাস্ট একটু জেনে রাখুন যে এটা যে ফ্যাক্টর কস্ট, এটার সাহায্যে মেজার করা হয় ন্যাশনাল ইনকাম। এবার চলে আসি আমরা জিডিপি, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট টপিক। জিডিপি, এটার পুরো অর্থ আপনারা আশা করি সবাই জানেন যারা ইকোনমিক্সের সঙ্গে জড়িত বা সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটার মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মানে কি? আচ্ছা, এটা বোঝাতে গেলে আপনাদের যেটা বোঝাতে হবে, যে সাপোজ ধরুন একটা কান্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, একটা কান্ট্রি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইথ ইন দ্য বাউন্ডারি অফ এনি কান্ট্রি, ইন্ডিয়ার এই বাউন্ডারির মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসেস বা যে প্রডিউস হয় এই বাউন্ডারির মধ্যে, সেটাকে আমরা বলবো জিডিপির মধ্যে, যেটা সেটা ক্যালকুলেট হবে। আচ্ছা, জিডিপি, এই হলো জিডিপি, ব্যাস এইটুকু জেনে রাখুন যে টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইথিন দ্য বাউন্ডারি অফ এনি কান্ট্রি, সেটাকে বলা হবে জিডিপি। এরপর জিডিপির থেকে একটু আলাদা, সেটা হচ্ছে জিএনপি। সেটার ফুল ফর্মও আপনারা আশা করি সবাই জানেন, সেটার ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাও এটা বলছে যে টোটাল মনিটারি ভ্যালু অফ দ্য টোটাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য সিটিজেন বা ন্যাশনাল অফ ইন্ডিয়া। এবার ধরুন এটার মানে আমি বোঝাই, এটাতে ধরুন টোটাল জিডিপিতে বলছে বাউন্ডারির মধ্যে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে। এরপর সাপোজ এটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে। এরপর ইউএসএর একজন মানুষ ইন্ডিয়াতে এসে কাজ করছে, ইউএসএর থেকে ইন্ডিয়াতে এসে একজন কাজ করছে, কাজ করে এখানে টাকা ইনকাম করছে, সেটা কিন্তু আমার চলে আসছে জিডিপির আন্ডারে। এটা কিন্তু মন দিয়ে একটু বুঝে নেবেন। ইউএসএর থেকে ইন্ডিয়াতে এসে টাকা আর্ন করছে, তার মানে কি ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে আর্ন করছে, সেটা চলে যাচ্ছে আমার জিডিপির আন্ডারে। কিন্তু ধরুন ইন্ডিয়ার কোনো ব্যক্তি ইউএসএতে গেছে, ইউএসএতে গিয়ে আছে, সেইটা মানে সেখানে যে কাজ করছে, টাকা ইনকাম করছে, সেটা কিন্তু আমার জিডিপির মধ্যে ক্যালকুলেট হচ্ছে না। এই জিনিসটা মাথায় রাখবেন। ইন্ডিয়ার থেকে ইউএসএতে গিয়ে থাকলে সেটা আমার অ্যাড হবে জিএনপিতে, সেটা আমার জিএনপিতে অ্যাড হবে।
আর ইউএসএর থেকে ইন্ডিয়াতে সাপোজ এসে ইন্ডিয়াতে যারা আছে তাদের সবাইকারই জিডিপিতেও হচ্ছে, জিএনপিতেও হচ্ছে। কিন্তু সাপোজ অন্য কোনো কান্ট্রির থেকে যারা আছে ফরেনার, তারা এখানে এসে যে ইনকামটা করছে সেটা আমার পড়ছে জিডিপির আন্ডারে। এই হচ্ছে আমার বেসিক ডিফারেন্স বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি। আচ্ছা, দুটো ফর্মুলা আছে জিডিপি এবং জিএনপির যে রিলেশন। তাহলে আমরা এখন চলে যাচ্ছি রিলেশন বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি। তাহলে জিএনপি এবং জিডিপির মধ্যে আমার রিলেশনটা কী সেটা একটু আমরা জেনে নিই এখন। রিলেশন বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি, একটি ফর্মুলা আমি বলে দিচ্ছি, সেটা আপনারা মনে রেখে দেবেন। সেটা যদি কোনো ম্যাথ সলভ করতে হয় বা কোনো প্রবলেম টাইপের থাকে তখন আপনারা এটা লাগিয়ে দেবেন। আচ্ছা, জিএনপি ইকুয়ালস টু জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। এরপর যদি আপনারা এই ফর্মুলাটার ব্যাখ্যা চান তাহলে আমি ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। সাপোজ এটা ধরুন ইউএসএ আর এটা ধরুন ইন্ডিয়া, তাহলে এটা ইউএসএ, এটা ইন্ডিয়া। এইখানে ধরুন ইউএসএর একজন নাগরিক হলো বি আর ইন্ডিয়ার হচ্ছে এ আর সি, দুজন নাগরিক। এরপর কি হয়েছে, ইউএসএর থেকে বি কিন্তু চলে এসছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়ার থেকে সি চলে গেছে ইউএসএতে। তাহলে ইন্ডিয়াতে তাহলে এখন কে কে আছে সেটা আপনাদের আগে জানতে হবে। তাহলে ইন্ডিয়ার বাসিন্দা হচ্ছে এ আর বি। বি ইউএসএর বাসিন্দা, অ্যাকচুয়াল সে ইন্ডিয়াতে এসে কাজ করছে বা আছে, তাহলে এখন ইন্ডিয়াতে আছে এ আর বি। আর সি আমাদের ইন্ডিয়ার, সে কিন্তু চলে গেছে ইউএসএতে। তাহলে আলটিমেট যেটা দাঁড়াচ্ছে জিএনপিতে, আমরা এতক্ষণ যেটা বোঝালাম একটু আগে যে জিএনপিতে ক্যালকুলেট হবে, তাহলে ইন্ডিয়ার বাসিন্দা কারা, আমাদের ইন্ডিয়ার বাসিন্দা হচ্ছে এ আর সি। তাহলে জিএনপি মানে কি, এ প্লাস সি। জিএনপি মানে হচ্ছে ইন্ডিয়ার যারা বাসিন্দা তাদের ইনকামটা যোগ করলে যেটা হয়, তাহলে জিএনপি হচ্ছে এ প্লাস সি। এরপর এ প্লাস সিটাকে আমি ভাঙতে পারি এভাবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি, এভাবে আমরা কিন্তু ভাঙতে পারি। এবার দেখুন এই এ প্লাস বি মানে কি, এ প্লাস বি মানে কিন্তু বি কিন্তু ইউএসএর আছে ইন্ডিয়াতে, এই দুজনেই আছে এখন ইন্ডিয়াতে, তাহলে এটা কিন্তু জিডিপির আন্ডারে চলে যাচ্ছে, তাহলে জিডিপি। আচ্ছা, সি মানে কি, সি আমাদের ইন্ডিয়ান কিন্তু বাইরে যাচ্ছে কাজ করতে, তার মানে হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট হচ্ছে। মাইনাস বি মানে কি, ইউএসএর থেকে এসে ইন্ডিয়াতে কাজ করছে, তার মানে ইম্পোর্ট। তাহলে আমাদের আলটিমেট যে ইকুয়েশন যেটা জিএনপি সমান জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যেটা এটা আমি জাস্ট প্রুফ করে একটু দেখালাম, প্রুফ মনে রাখার প্রয়োজন নেই, শুধু এইটা মনে রাখলেই হবে। এরপর আমরা খুব একটা হাতে সময় যদিও নেই, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে না হলে। এবার ছোটো ছোটো কয়েকটা জিনিস বলে দিই আপনাদের, যেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি না, ইট ইজ দ্য ভ্যালু অফ জিএনপি, এটা একটা জিএনপির ভ্যালু আফটার ডিডাক্টিং ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তো এক্ষেত্রে আপনাদেরকে ডেপ্রিসিয়েশন জিনিসটা জানতে হবে। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে মনিটারি লস, অর্থাৎ আজকে একটা মোবাইল আপনি কিনলেন 8,000 টাকা দিয়ে, 1 বছর পর কিন্তু সেটার ভ্যালু হয়ে যাবে 4,000 বা 2,000 টাকা। তো এটাকে বলা হচ্ছে মনিটারি ভ্যালু লস। তো জিএনপির থেকে এই ডেপ্রিসিয়েশনটা বাদ দিলেই কিন্তু পাওয়া যায় এনএনপি। এরপর নেক্সট আমি একটু বলে দিই যে পার ক্যাপিটা ইনকাম জিনিসটা কি, পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। এই জিনিসটাও খুব একটা ডিটেলস জানার দরকার নেই, কিন্তু ইম্পর্ট্যান্ট, জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব বেশি ডিটেলসে জানার কিন্তু প্রয়োজন। পার ক্যাপিটা ইনকাম মানে কি, মানে এক একটা ব্যক্তির আয়, গড়ে গড়ে একটা কান্ট্রির এক একটা ব্যক্তির আয়। তাহলে পার ক্যাপিটা ইনকাম মানে কি বলতে পারি আমরা, পার ক্যাপিটা ইনকাম সমান টোটাল যে ন্যাশনাল ইনকাম,
টোটাল যে ন্যাশনাল ইনকাম সেইটাকে পপুলেশন অফ দ্য কান্ট্রি কে ভাগ করে দিলেই আমার পার ক্যাপিটা ইনকাম এক একজনের বেরিয়ে যাবে। পপুলেশন অফ দ্য কান্ট্রি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। হ্যাঁ, যদি কোনো জায়গাটা বুঝতে কোনো রকমের কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন অবশ্যই। নেক্সট ভিডিওতে আরও যে ইকোনমিক্সের যে ভিডিওগুলো আসবে সেখানে কিন্তু আরও ডিটেলসভাবে এই জিনিসগুলো কিন্তু ডিসকাস করা হবে। তো এখানে যেগুলো দেওয়া হয়েছে আশা করি আপনারা ডিটেলস কিন্তু বুঝতে পেরে গেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন WBCS অ্যাসপিরেন্টদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নিউ ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করুন। আর পাশে যে বেল আইকনটি আছে ওটি হচ্ছে নোটিফিকেশন বেল, ওটি অবশ্যই কিন্তু প্রেস করে রাখুন। ওটি প্রেস করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনি সবার প্রথম কিন্তু পেয়ে যাবেন। তো এই চ্যানেলের মধ্যে WBCS রিলেটেড এছাড়াও SSC, CGL, CHSL, MTS, হ্যাঁ, PSC ক্লার্কশিপ, PSC সমস্ত এক্সাম রিলেটেড কিন্তু ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ওপরের যাই বাটন আছে সেখানে আমি প্রিভিয়াস যে ভিডিও ইকোনমিক্সের পার্ট 1 সেটার কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা আপনারা ওপর থেকে কিন্তু ক্লিক করে দেখে নেবেন। এছাড়াও ডেলি বেসিসে এই চ্যানেলের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয়ে থাকে, সেগুলোও কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। অথবা আপনারা চ্যানেলের মধ্যে গিয়েও কিন্তু দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন এবং অপরকেও খুশি রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।